তুমি যদি মা তোমার হৃদয়ে ধর্ম থাকতো তাহলে সন্তানকে ধর্ম শিক্ষা দিতে। ওর হাতে মোবাইল থাকলেও না পাঠ শুনতো, রামায়ণ শুনতো, মহাভারত শুনতো, গীতা শুনতো, ফ্রি ফায়ার থাকতো না, পাবজি থাকতো না। আপনি আচরি ধর্ম পরের শেখাও। এই জন্য নিজে আগে আচরণ করো, তারপর সন্তানকে শিক্ষা দাও। শেষ করে ফেললো সমাজটা। আজকে আমি বলছি, তুমি তো কোনোদিন বলো না, তুমি বাবা, তুমি মা, তুমি কোনোদিন বলো এই ছেলেগুলো এখানে আড্ডা মারছে। যেদিন আমি প্রথম দিন এলাম সেই দিনও দেখলাম ওরা এক দল বেঁধে এখানে খেলা করছে। তোমরা জীবনে কোনোদিন বলো? খেলবে বটে, খেলছে খেলছে, খেলতে দাও। মোবাইল আনছে, খেলবে নাই। মোবাইল তো খেলবার জন্যে বটে। জীবনটাকে শেষ করে দিল। এখানে ভাগবত হচ্ছে, যা শুনলে ভালো একটা মানুষ হয়ে যাবে। কানে গেলে হৃদয়ে যায়, হৃদয়ে গেলে চরিত্র বদলে যায়, এমন ভাগবত মহাপুরাণের কথা। কানে গেলে হৃদয়ে যায়, হৃদয়ে গেলে চরিত্র বদলে যায়। গেম কোথায় চলে যাবে? সারা জীবনের জন্য গেমকে নমস্কার দিয়ে দেবে। আমি কতজনকে দেখেছি গেম খেলা ছেড়ে দিয়েছে, কতজনকে দিয়েছি মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কতজনকে দেখেছি নেশা করা ছেড়ে দিয়েছে, কতজনকে দেখেছি এত পাপ কর্মে লিপ্ত ছিল, চোর ছিল, চোর, চৌর্য কর্ম পরিত্যাগ করে সাধু হয়ে গেছে, এমন অসংখ্য মানুষ আমি দেখেছি। হ্যাঁ বাবা, হরির এমনই অহেতু করুণা, এমনই তাহার জাদু। পাথর হৃদয় গলে শোনা হয়, তস্কর হয় সাধু। তস্কর মানে চোর, চোর কি হয়? সাধু হয়ে যায়। যার মুখে কথামৃত, পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। পাষাণ মানে পাথর, পাথর জল হয়ে যায়। মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত পুলকিত হয় ভাগবতী কথায়। সেই কথা শুনতে আসছি আমরা। সেই কথার মর্যাদা দিন সকলে মিলে। আপনি এসেছেন, আপনার ছেলেটাকে নিয়ে আসতে পারেন নাই? স্কুলে পাঠান, বলে হ্যাঁ পাঠাই। স্কুলে যেমন পাঠানো এটা নিয়ম আপনি জেনে নিয়েছেন, স্কুলে ওকে পাঠাতেই হবে, কলেজে ওকে পাঠাতেই হবে, ওকে পড়াতেই হবে। ঠিক একই রকম ভাবে তার চাইতেও বেশি নিয়ম, বেশি ইমার্জেন্সি ভাগবত কথায় তাকে বসানো, ধর্মের আসনে তাকে বসানো, নতুবা তার হৃদয়ে পাপ ছাড়া আর কিচ্ছু থাকবে না। মানুষের জাগরণ হচ্ছে, মানুষ জেগে উঠেছে, ভাগবত কথায় জাগিয়ে তুলছে মানুষকে। লক্ষ লক্ষ মানুষ জেগে উঠেছে, কত পাপী তাপী জেগে উঠেছে, ঘুমিয়ে থাকা মানুষগুলো জেগে উঠেছে ভাগবত কথা শ্রবণ করে। হ্যাঁ বাবা, সেই জন্য এখানে আমরা সাধারণ কোনো কাজে আসি নাই, সব কাজ ছেড়ে দিয়ে ভাগবত শুনতে হবে। সারা জীবন আমরা খাই দাই, আহার নিদ্রা মৈথুনে ডুবে থাকি। কে না করে? পশুও করে, মানুষও করে। আমার মধ্যে তফাৎ কি? পশুর যেটা নাই সেটা আছে, আমার মধ্যে তফাৎ এটা, আমি ধর্ম করতে পারি, পশু পারে না। আমি হরির নাম গাইতে পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি জয় শ্রী রাম বলতে পারি, জয় হনুমন্ত লাল বলতে পারি, জয় ভারত মাতা বলতে পারি, কিন্তু পশু পারে না। আমি ধর্ম করতে পারি, পশু পারে না। কিন্তু তবুও যদি পশুর মতন পড়ে থাকি, পশুর মতন আহার করি, পশুর মতন ঘুমাই, পশুর মতন মৈথুন করি, সন্তান উৎপাদন করি একের পর এক, মানুষ হলাম না, কিন্তু বাচ্চা তৈরি হয়ে গেল। আমি মানুষ না, কিন্তু আমার বাচ্চা হয়ে গেছে। বাচ্চা কি হবে? বলে অমানুষের বাচ্চা হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটা শুনে নিন। মানুষ হলাম না আমি, কিন্তু আমার বাচ্চা হয়ে গেছে। তাহলে কার বাচ্চা হবে বলো না গো?